ডিএনএ রিপোর্ট কে চেঞ্জ করছে? এই রাতুল। ডাক্তারে বলে যে রিপোর্ট চেঞ্জ করাইছে, কে করাইছে? এই রাতুল। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দাইমাকে সঙ্গে নিয়ে অনিক তার চাচাকে পুলিশে দিল, অনিক ফিরে পেল তার সন্তানকে, গরিব ঘরে রাজপুত্র ৩৯। দীর্ঘদিন ধরে জমে থাকা রহস্য, বিশ্বাসঘাতকতা এবং পারিবারিক সংকটের পর অবশেষে সত্যের জয় হতে শুরু করে। গল্পের শুরুতেই দেখা যায় অনিক তার হারিয়ে যাওয়া সন্তানকে খুঁজে পাওয়ার জন্য মরিয়া হয়ে বিভিন্ন সূত্র অনুসরণ করছে। অনেক বাধা, প্রতারণা এবং মিথ্যার জাল পেরিয়ে সে এমন কিছু তথ্যের সন্ধান পায় যা পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেয়। সেই তথ্যের অন্যতম গুরুত্বপূর্ণ সাক্ষী হয়ে ওঠেন দাইমা। প্রথম দিকে দাইমা ভয় এবং অপরাধবোধের কারণে মুখ খুলতে চান না, কিন্তু অনিক তাকে আশ্বস্ত করে যে সত্য প্রকাশ করলে নির্দোষ মানুষ ন্যায়বিচার পাবে এবং একটি নিষ্পাপ শিশুর ভবিষ্যৎ রক্ষা হবে। অবশেষে দাইমা সাহস করে সব সত্য প্রকাশ করার সিদ্ধান্ত নেন। দাইমার দেওয়া তথ্য শুনে অনিক বুঝতে পারে পুরো ঘটনার পেছনে এমন একজন রয়েছেন যাকে পরিবারের কেউ সন্দেহ করেনি। একের পর এক ঘটনা মিলিয়ে তার সন্দেহ গিয়ে পড়ে নিজের চাচার ওপর। এতদিন যিনি পরিবারের সামনে ভালো মানুষের মুখোশ পড়েছিলেন, এবার তার বিরুদ্ধে গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে শুরু করে। অনিক কোনো তাড়াহুড়ো না করে সব প্রমাণ সংগ্রহ করে। সে চায় আবেগ দিয়ে নয়, তথ্য ও সাক্ষ্যের ভিত্তিতে সত্য প্রতিষ্ঠা হোক। দাইমাও পুলিশের সামনে ঘটনার বিস্তারিত বর্ণনা দিতে রাজি হন। তার সাক্ষ্য মামলাটিকে নতুন দিকে নিয়ে যায়। এরপর অনিক দাইমাকে সঙ্গে নিয়ে থানায় যায় এবং পুরো বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে ধরে। অভিযোগ, সাক্ষ্য এবং প্রাথমিক প্রমাণের ভিত্তিতে পুলিশ অনিকের চাচাকে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে যায়। এই ঘটনায় পুরো পরিবার স্তব্ধ হয়ে যায়। কেউ বিশ্বাস করতে পারে না যে এতদিনের পরিচিত একজন মানুষ এমন একটি ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারেন। এদিকে অন্য একটি সুখবর আসে। দীর্ঘ অনুসন্ধানের পর অনিক তার সন্তানকে ফিরে পায়। সন্তানকে কোলে নেওয়ার সেই মুহূর্তে তার চোখে আনন্দের অশ্রু চলে আসে। মেঘলাও ছুটে এসে নিজের সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে। এতদিনের কান্না, কষ্ট এবং অপেক্ষা যেন সেই এক মুহূর্তেই সার্থক হয়ে যায়। পরিবারের সদস্যরাও এই দৃশ্য দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন। বাড়ির পরিবেশ আবারও আনন্দে ভরে ওঠে। সবাই মনে করেন সত্যকে যতই লুকানোর চেষ্টা করা হোক, একদিন না একদিন তা প্রকাশ হবেই। দাইমাও নিজের ভুলের জন্য অনুশোচনা প্রকাশ করেন। তিনি বলেন, ভয় এবং চাপের কারণে তিনি আগে সত্য বলতে পারেননি, কিন্তু শেষ পর্যন্ত বিবেকের তাড়নায় তিনি সত্যের পক্ষেই দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তার এই সাহসী পদক্ষেপের কারণেই পুরো ঘটনার জট খুলতে শুরু করে। অনিক জানিয়ে দেয় তার লক্ষ্য শুধু নিজের সন্তানকে ফিরে পাওয়া নয়। যারা এই অন্যায়ের সঙ্গে জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হবে। কারণ একটি নিষ্পাপ শিশুকে তার বাবা মায়ের কাছ থেকে দূরে রাখা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তবে গল্প এখানেই শেষ নয়। অনিকের মনে এখনও একটি বড় প্রশ্ন রয়ে যায়, তার চাচাই কি পুরো ঘটনার মূল পরিকল্পনাকারী, নাকি এর পেছনে আরও বড় কেউ রয়েছে? এই প্রশ্নের উত্তর খুঁজতেই সে নতুন করে তদন্ত শুরু করার সিদ্ধান্ত নেয়। পর্বের শেষ দৃশ্যে দেখা যায় অনিক, মেঘলা এবং তাদের সন্তান আবার একসঙ্গে। কিন্তু ঠিক তখনই একটি নতুন তথ্য সামনে আসে যা ইঙ্গিত দেয় রহস্যের সব পর্দা এখনও ওঠেনি। সামনে আরও বড় চমক এবং নতুন সংঘাত অপেক্ষা করছে। সব মিলিয়ে গরিব ঘরে রাজপুত্র ৩৯-এর এই কল্পিত পর্বটি আবেগ, রহস্য, পারিবারিক বন্ধন এবং সত্য প্রতিষ্ঠার লড়াইকে কেন্দ্র করে এগিয়ে যায়। দর্শকদের জন্য এটি হতে পারে একটি স্মরণীয় এবং টানটান উত্তেজনাপূর্ণ পর্ব। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং এমন আরও নাটকের রিভিউ ও আলোচনা পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।